মালয়েশিয়া এসে থাকার ব্যবস্থা কেমন হবে? মালয়েশিয়া এসে থাকার ব্যবস্থা ঢাকা থেকে 100 গুণ ভালো হবে। না আছে নয়েজ পলিউশন, না আছে এয়ার পলিউশন, কোনো সমস্যা নেই, না আছে কোনো চোর বাটপার চিটার আছে, বাট ওদের থেকে এড়িয়ে থাকা যায়। ঢাকার মতো অত ছিনতাই বাটপার অত নাই। তো যাই হোক, জোকসার সাইড, আমরা আপনার কোশ্চেনে আসি। সেটা হচ্ছে ব্যবস্থাটা কেমন হবে। এখন মালয়েশিয়া থাকার যে ব্যবস্থা, অনেক স্টুডেন্ট অনেকভাবে থাকে। যেরকম অনেকে রুম শেয়ার করে থাকে, যেমন একটা সিঙ্গেল রুমে 2টা বেড থাকে। হ্যাঁ, অনেক জায়গায় 2টা বেড থাকে, তারা 2টা বেড শেয়ার করে থাকে। অনেকে সিঙ্গেল রুমে সিঙ্গেল একটা মানুষ থাকে, মিডিয়াম রুমে একজন থাকে, মিডিয়াম রুমে 2জন থাকে, মাস্টার রুমে একজন থাকে, মাস্টার রুমে 2জন থাকে। তো খরচটা আসলে একটু কমপ্লিকেটেড বলা, আমি খরচটাও বলতেছি, ব্যবস্থাটাও বলতেছি। এখন আবার আরেকটা বিষয় আছে, যারা একাই থাকে, ফুল বাসা নেওয়া, স্টুডিও অ্যাপার্টমেন্ট, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, থাকার ব্যবস্থা যেটা বললেন, থাকার ব্যবস্থা বাংলাদেশ থেকে অনেক ভালো, বিকজ এখানে টু বি অনেস্ট ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস হয় না। টু বি অনেস্ট, যদি আপনি খুবই খারাপ জায়গায় না থাকেন, এখানে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস হয় না। অনেক সেফ, প্রতিটা বাসায় সিকিউরিটি গার্ড আছে, এবং দরজা নিজের কাছে নিজের চাবি, সো চুরি বাটপার চামার এগুলোর কোনো চান্স নেই। তো হ্যাঁ, অনেক ভালো। আর যদি খরচের দিকে যাই, সিঙ্গেল রুম আপনি নিয়ার বাই, যদি শহরের ভিতর বাইরে একটা অ্যাভারেজ করি 400 থেকে 600 রিঙ্গিত। মিডিয়াম রুমের আসবে 500 থেকে 650 রিঙ্গিত। আর মাস্টার রুমে আপনার আসবে 650 থেকে 850 রিঙ্গিত। আর আপনি যদি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বেডরুম অথবা আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চান, তাহলে আপনার অলমোস্ট 1200 থেকে 1500 রিঙ্গিত লাগতে পারে জায়গা ভেদে।